আমাদের অনেক জমি জাতি ছিল ইপার, আমাদের সব জমি জাতি ভেঙে নদীতে চলে গেছে। এখন এই নদীটা ভাঙ্গার বাঁধন যখন দিচ্ছে, এখন আমাদের উপকার হচ্ছে কারণ আমাদের অনেক ঘর বাড়ি, এই যে কিছুটুকুন জমি আছে এটুকুনো থাকাতে আমাকে উপকার হচ্ছে। আমাদের দেশে একটা এমপি বাইন্ধে দিচ্ছে, এইটুক আমরা এমপিদের কাছে দাবি ছিল আমাদের। তা আমাদের একটা এমপি ছিল কালিয়া, কিন্তু সেই এমপি আমাদের এইখানে কোনোদিন আইসে সে একটু দেখেও নাই শোনেও নাই, কিন্তু আমাদের অনেক ঘর বাড়ি নদী তো ভেঙে গেছে। কিন্তু এখন আমাদের দেশে আমাদের গ্রামে একটা এমপি, নতুন এমপি আসছে বিশ্বাস জাহাঙ্গীর, এখন আমাদের নদীটা ভেঙেছে, তাকে অনেক অনেক শুভেচ্ছা। যেসব জায়গায় নদী ভাঙ্গন আছে প্রত্যেক জায়গায় তড়িৎ পদক্ষেপ নিয়েছেন, সেখানে জিও ব্যাগ ফেলছেন এবং উনি আজকে কথা দিলেন যে উত্তর খাসিয়াল থেকে বড়ফা খেয়াঘাট পর্যন্ত ব্লক ফেলবেন ওনার মেয়াদকালের মধ্যে, এবং এখানে একটা সুন্দর ওয়াকওয়েও নির্মাণ হবে, এবং এইখানে প্রথম পর্যায়ে 16,000 জিও ব্যাগ ফেলা হচ্ছে, পরবর্তী ধাপে আরো 16,000 ব্যাগের কাজ হবে। সারা বাংলাদেশে যেখানে নদী ভাঙ্গন হচ্ছে সেই নদী ভাঙ্গন রোধকল্পে উনি প্রজেক্ট দিয়েছেন। সেই সূত্র ধরে আমাদের পানি সম্পদ যে মন্ত্রীদ্বয়, তাদের সাথে আমি আমাদের এই নির্বাচনী এলাকার এই সমস্ত নদী ভাঙ্গনের কথা উল্লেখ করেছিলাম। তারা কী করেছে, ত্বরিত সিদ্ধান্ত নিয়ে এখানে নদী ভাঙ্গন রোধের একটা ব্যবস্থা নিয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে এই নদী ভাঙ্গন রোধের যে প্রকল্পটি, এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তাই আমি বলতে চাই যে আমাদের এখানে এই যে অঞ্চল, আমি জানি এই অঞ্চলে প্রচুর এখানে এই রাস্তার উপর দিয়ে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখানে কবরস্থান আছে, সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি আমাদের মন্ত্রী মহোদয়দের বলেছি, তারা বলেছে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে এই রাস্তা যাতে আর নদী ভাঙ্গনে আর ক্ষতি না হয়, সেই নদী রোধ করার জন্য যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন করার জন্য এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। তবে একটু সময় লাগবে, কারণ ফ্যাসিবাদ সরকার এখানে কিছু রেখে যায়নি, কোনো ফান্ড নেই কোনো কিছুতেই। এখন যে অপতুল্য ফান্ড আছে তাই দিয়ে আপাতত আমরা এগুলি প্রোটেকশনের জন্য ব্যবস্থা নিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ সুন্দর করে এখানে বেড়ি বাঁধ করে প্রোটেকশন করা হবে, যাতে করে এই অঞ্চলে মানুষ শান্তিতে থাকতে পারে, নদী ভাঙ্গনে আর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়।